জমিদার সিটি এটা কার? এটা হচ্ছে জমিদার সিটির মালিক আছে মাসুদ রানা এমডি। এটা কি দখল করা সম্পত্তি? না, এটা দখল করা সম্পত্তি না। তাহলে এটা আমরা এলাকার কৃষক গৃহস্থ মিল্লত ওনারে দিছি, ডেভেলপ করে অর্ডার দিয়ে আমরা আমাদের ফলট দিব এবং তিনি ফলট নেবেন। রাস্তায় যা বিভিন্ন সম্পত্তির বাদ গিয়ে যতটুকু পড়ে ততটুকু আমাদের অর্ধেক দিয়ে দিবেন তিনি। এই সিলিন্ডারের কাছে আমরা কোনো অভিযোগ করি না। আমি এইটা দেখভাল হিসাবে সাইড ম্যানেজার হিসেবে আছি। যখন তিনি এটা ভাঙতে আসে তখন আমি বলছি যে স্যার আপনি কেন আসছেন, যে এটা আমরা ভাঙার জন্য আসছি, এটার কোনো কাগজপত্র নাই। মডার্ন জমিদার সিটি প্রকল্প তারা একটা এই যে আমি শুনেছি এই জমি তারা জোর করে দখল করে এইখানে সিটি করছে, এটা কতটুকু সত্যি? না না এটা সত্যি না। ওরা জোর করে জমি দখল করে নাই। মূলত আমরা যে কৃষক আছি ওদের কৃষকদের তারা এই জমি নিচে ডেভেলপ হিসাবে এই আমরা এই 100 ভাগের 50 ভাগ কৃষককে দিব আর ওরা 50 ভাগ লয়ে যাবো। এটা এক্সপিরিয়েন্স আর বলতেছে যে এটা কৃষকরা এই জমি আমার অভিযোগ করছে, আর এই কারণে আমি এই জমি মডার্ন জমি সিটি এই জমি সিটি এটা ভুয়া, এটা বললাম কোম্পানি না সিটি চেনেন? না না মডার্ন জমিদার সিটি চেনেন? জমিদার সিটি তো এইটাই চিনি, হ্যাঁ এইটাই। তারা কি জোর জবত করে এটা দখল করেছে? না না তাহলে কিভাবে কি হয়েছে একটু বলুন। এরা আমাদেরকে বলছে আমরা ভরট কইরা আমরা আদা দিয়ে দিব অর্ধ দিই, হ্যাঁ, এটা তারা কি বলছে। জোর করে দখল না করেছে? না না জোর করে দখল করে আমি তো শুনলাম তারা জোর করে দখল করেছে। না 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 জোর করে দখল আপনারা করে এই নাই। সিলিন্ডার অভিযোগ করেছেন? না না অভিযোগ আমরা করি নাই। এটা আমাদের সবার যৌথ সম্পত্তি। আমরা সবাই সম্মিলিতভাবে আমরা দিচ্ছি। এটা অর্ধেকভাবে ফলতকে তিনি ডেভেলপ করে আমাদের অর্ধেক দিবেন আর অর্ধেক তিনি নেবেন। হঠাৎ এসিলেন স্যার আইসা আমাদের এটা ভাঙচুরের জন্য এন দাঁড়ায় বেকুনিয়া। আমরা বললাম স্যার কেন আছেন, আমি সাইড ম্যানেজার দেখভাল করি, কয়টা ঘুরিয়ে দিব। আমাকে ঘুরিয়ে দেবেন কেন, কয়টা অবৈধ, এটা কোনো বৈধ কাগজপত্র নাই। আমার লোকাল বস হচ্ছে ইউনুস স্যার। আমি স্যারের ইনস্ট্রাকশনের অনুযায়ী কাজ করি। স্যার যে ইনস্ট্রাকশন দিতে আমি ভালো সেটা বানাই। এটাও আপনাদের বুঝতে হবে। বিবরণ আমরা আগামীকাল আবার করব। যতক্ষণ আর যতগুলা ওদের আছে কি বলে সাইনবোর্ড আছে, যত সবগুলা সাইনবোর্ড না উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা অভিযান চালাবো। আচ্ছা, শুধু কি জমিদার সিটিতে না নাকি সবগুলা? সবগুলোতে। আর এখানে অনেকগুলো রয়েছে, এগুলো কি চালিয়েছিলেন? হ্যাঁ এগুলো চালিয়েছি আমরা। আচ্ছা, মিডিয়া নিউজ টিউজ হয়েছিল অনেকগুলোতে হয়েছে। যেটা কোর্টের বাহিরে যেটাকে নিষিদ্ধ করা হয় না সেটা আপনারা অভিযান চালিয়ে ভেঙে দিয়েছেন? না সবগুলোই ভাঙছি আমরা, হ্যাঁ। সবগুলোই ভাঙছি। এখন যদি জমিদার সিটি টোটালস এনওসি থেকে শুরু করে পেপারস দেখায়, সেই ক্ষেত্রে এই দায়টা কে নেবে? রাষ্ট্র নিবে নাকি কোনো ব্যক্তি নিবে? কিসের এনওসি যে তাদের সবকিছু কমপ্লিট আছে দেখালে আমরা তো বলছি আনার জন্য, তারা আনে নাই কেন গত 15 দিনে ভাঙার পর? আচ্ছা, না আমি তো জানি ভাঙার আগে একটা নোটিশ চায়। নোটিশ দেওয়া হয়েছে। জি, আমি মোহাম্মদ মাসুদ মিয়া বলছি। আমি মডার্ন জমিদার সিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছি। আমাদের কাছে একটা তথ্য এসেছে যে ওই এলাকাতে মডার্ন জমিদার সিটি নামে যে প্রজেক্টটা হচ্ছে সেখানে আপনারা কিছু জমি দখল করে ভরাট করেছেন, এটা কতটুকু সত্যি? এটা সম্পূর্ণই মিথ্যে একটা নিউজ। কারণ হচ্ছে জমির মালিকগণ স্বতঃস্ফূর্তভাবে কোম্পানিতে জমি তাদের দিয়ে দিয়েছে আমাদেরকে, এজন্য যে তারা সমহারে আমাদের কাছ থেকে প্লট নেবে। যদি আপনারা সেটা সত্যতা জানতে চান তাহলে আমাদের সাইট মডার্ন জমিদার সিটি লিমিটেডের আশেপাশে যারা জমির মালিক আছে তাদের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন এটা কতটুকু সত্য এবং মিথ্যা। আমরা জেনেছি বেশ কিছুদিন আগে আপনাদের ওইখানে ভেঙে দিয়েছে ইসলাম সাহেব এসে, কি কারণে একটু জানতে চাই। এটা সম্পূর্ণই মানে আমাকে একদম হতাশ করেছে যে আচমকাই আমি 7/5/2025 তারিখে 4:45টার দিকে বিকেলে আমি শুনতে পারি যে আমাদের এখানে সিলেন সাহেব একটা অভিযান পরিচালনার জন্য উনি ওখানে আমার মেইন ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে এবং আমার সাইনবোর্ডগুলো ভেঙে ঘুরিয়ে দিয়েছে এবং বেশ কিছু সাইনবোর্ড উনি প্রায় 11 থেকে 12টা সাইনবোর্ড উনি সাথে করে নিয়ে চলে গেছে। আমি যখন 7/5/2025 তারিখে যখন আমার এই সমস্যাটা হয় তখন আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমাদের এডিসি রেভিনিউ নারায়ণগঞ্জকে আমি জিনিসটির সরাসরি উপস্থিতি আমি অবগত করি এবং উনি আমাকে একটা দরখাস্ত করতে বলে যে আপনি এটার প্রেক্ষিতে আপনার উপরে যে ঘটনাটা ঘটছে, অমানবিক যে ঘটনাটা, সেটা অবশ্যই একবারেই মানে মানানসই না।
আপনি একটা কাজ করেন, আপনি এসিল্যান্ডের বিরুদ্ধে আমার বরাবর একটা অভিযোগ করেন, আমি এসিল্যান্ডকে ডাকবো এবং আপনাদেরকেও ডাকবো, একটা আমি শুনানি করে আপনাদের এটা সমস্যাটা আমি সমাধান করে দিব। তো আমি সেই বিষয়ে আশ্বাস দেওয়ার পরে ওনাকে আমি বলি যে স্যার আমি এরকমটা শুনেছি যে আগামীকাল তারা আবার ভেকু নিয়ে এসে আমার এগুলো সব ভেঙে দেবে। তখন উনি আমাকে বললো যে আপনি এই লাইনটুকু পর্যন্ত লিখে দেন যে শুনানি হওয়ার আগ পর্যন্ত সরকারি পক্ষের কোনো রকমের অভিযান মডার্ন জমিদার সিটি লিমিটেডের উপরে যেন না করতে হয়, এই ব্যাপারে আপনি আমাকে এই লাইনটুকু লিখে দেন। এবং আমি লিখে দিছি, স্যার সেটাতে স্ট্যাম্পিং করে উনি, এবং আমাকে এটাও বলে দিছে যে আপনার এই একটা কপি, আমি যে এটা দিলাম আপনাকে অভিযোগ কপিটার একটা কপি আপনি আপনার সমস্ত পেপার সহ আপনি সাইডে রাখবেন, যে কোনো সরকারি লোক এখানে অভিযানে যাবে আপনি শুধু এটা দেখাই দিলে তারা চলে আসতে বাধ্য। এতটুকু আপনাকে জানিয়েছি। এতটুকু আমাকে এডিসি রেভিনিউ স্যার আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি আশ্বস্ত হয়ে আমি সেই শুনানির অপেক্ষায় ছিলাম। কিন্তু আচমকাই আবার ঠিক 7 দিন পরে পরবর্তী বুধবার 14/5/2025 তারিখে ভেকু নিয়ে শ্বশুরের হাসে। আমি সেই সময় খবরটা পেয়ে সাথে সাথে আমি এডিসি রেভিনিউ স্যারকে আমি ফোন দিই, স্যারকে আমি বিষয়টা জানাই। তখন স্যার আমাকে বললো যে সে আপনার এখানে কোনো অভিযান পরিচালনা করবেন, আমি তাকে বলে দিচ্ছি, কারণ আপনার যদি যায় আপনি সেই পেপারসটা দেখাই দিবে। তো তার কথায় আমি আশ্বস্ত হলাম এবং কিছুক্ষণ পরে যখন উনি আমার এখানেই পৌঁছে গেল এবং বেকু আমার গেটেই নামাচ্ছিল, তখন স্যারকে আমি আবার ফোন দেই। তখন স্যার আমাকে এডিসি রেভিনিউ স্যার আমাকে বললো, জাহিদুল ইসলাম সিদ্দিকী স্যার, উনি আমাকে বললো যে আমি তাকে বলে দিয়েছি সে আপনার এখানে কোনো রকমের অভিযান পরিচালনা করতে পারবে না। তো ঠিক 1 ঘন্টা পরে আমি স্যারকে আবার যখন ফোন দিই যে স্যার আমার সমস্ত কিছু ভেঙে দিয়ে উনি চলে গেছে, তখন স্যার আমাকে বললো যে আমি বিষয়টা দেখতেছি। যেহেতু আমাকে এরকম কোনো কিছুই করা হয়নি, কোনো লিখিত নোটিশও দেওয়া হয় নাই, সরাসরি উপস্থিতিতে আমাকে ডেকেও কোনো কিছু বলে নাই, সেই জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আইনের সুষ্ঠু বিচার চাচ্ছি। এটা অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা ব্যক্তির ইন্ধনে বা কোনো কারো ইন্ধনের মাধ্যমে এই কাজটা সংগঠিত হয়েছে বলে আমি মনে করতেছি। এখানে রাষ্ট্রপক্ষকে আমি দায়ী করতেছি না। আমার কাছে অবশ্যই এডিসি রেভিনিউ স্যারের সেই কাগজটা আমার হাতে আছে। এই কাগজে স্পষ্টত লেখা আছে যে শুনানি হওয়ার আগ পর্যন্ত সরকার পক্ষের কোনো লোকের কোনো রকমের অভিযান এখানে পরিচালনা করা হবে না, মডার্ন জমিদার সিটি লিমিটেডে কোনো অভিযান পরিচালনা করা যাবে না। আমি এখন মডার্ন জমিদার সিটির কি কি পেপারস আছে আপনার কাছে একটু মডার্ন জমিদার সিটি লিমিট অবশ্যই আমি দেখাতে পারবো। আর এখানে আমার যখন দ্বিতীয় দিন এই অভিযানে যাই এসিডেন্ট তাসবির হোসেন স্যার, তখন আমার সাইট ম্যানেজার যিনি ছিলেন এডিসি রেভিনিউ স্যারের পেপারসটা সহ আমার এই সকল সমস্ত ডকুমেন্টস, এই হচ্ছে আমার ভোলাবো ইউনিয়নের লোকাল ট্রেড লাইসেন্স, এই হচ্ছে আমার সরকারি পক্ষের ই ট্রেড লাইসেন্স, আর তারপরে এই হচ্ছে আমাকে যে নিয়ে আমার এটা অ্যাপ্রুভ করে দিয়েছে বিএলডি বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের আমার সার্টিফিকেট। তারপরে হচ্ছে যে আমার এই যে আমি অলরেডি ন্যাশনাল হাউজিং অথরিটি জাতীয় গৃহায়ণ পর্যন্ত আমি অ্যাপ্লাই করে ফেলছি, আমার এটা কার্যাধীন আছে অলরেডি। আমি এই যে আমি যে পে অর্ডার পে করছি আমার সেই পে অর্ডারে আমার রিসিপ্ট পর্যন্ত আছে। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ইনকর্পোরেশন সার্টিফিকেট, যা আমি অলরেডি আমার কোম্পানির নামে নিয়ে নিয়েছি মডার্ন জমিদার সিটি লিমিটেডের নামে। তারপরে আমার কোম্পানির বিল যেটা আমার ট্যাক্স পরিশোধ করতে যেটা লাগবে এটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি অলরেডি। ইতিমধ্যে আমি কোম্পানির এই হচ্ছে আমার মেমোরেন্ডাম, সেটাও আমার সম্পূর্ণ আমার মধ্যে আছে। আমি শেখ আহসানুল কবির হাসান, ঢাকা জজ কোর্টে। আমি দীর্ঘদিন যাবৎ বেশ কিছু কোম্পানি ও ইন্ডাস্ট্রি লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছি, যার মধ্যে একটি কোম্পানি মডার্ন জমিদার সিটি লিমিটেড, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ পূর্বাঞ্চলে অবস্থিত। কোম্পানিটির ফরমেশন থেকে শুরু করে অদ্যাবধি যত কাজ সব আমি করে থাকি এবং এটার লিগ্যাল ডকুমেন্ট সব কিছুই পর্যন্ত যা কিছু আছে সব আমার হাতে করা। এটা একটা রিয়েল এস্টেট ও ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, যা দীর্ঘদিন ধরে জনকল্যাণে সার্ভিস প্রদান করে আসছে। পূর্বাঞ্চল রূপগঞ্জে বেশ কিছু কোম্পানি অবৈধভাবে ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবসা বা ল্যান্ডের বিজনেস করে আসছে এবং এই সমস্ত কোম্পানির মধ্যে প্রায় 36টি কোম্পানির নামে মহামান্য হাইকোর্টের একটি স্থগিতাদেশ আছে, কিন্তু মডার্ন জমিদার সিটি লিমিটেডের নামে এই ধরনের কোনো স্থগিতাদেশ নাই। তথাপি হঠাৎ বিগত 7/5/2025 তারিখে সকাল আনুমানিক 11টা-12টার দিকে কোনো পূর্ব লিখিত বা মৌখিক নোটিশ ছাড়াই এসিল্যান্ড রূপগঞ্জ মহোদয় মডার্ন জমিদার সিটিতে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এবং উনি এই উচ্ছেদ অভিযানে উনি মডার্ন জমিদার সিটির প্রজেক্টের মধ্যে থেকে 12 থেকে 15টা সাইনবোর্ড ভেঙে ফেলে এবং সাথে করে নিয়ে যান।